নোয়াখালী সদর উপজেলার যে সকল ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে সকল প্রধান সড়কের পাশে ড্রেনে বৃষ্টির পানি জমে প্লাবিত হয়েছে ওই সকল খালগুলোকে পানি নিরসনের জন্য পরিষ্কার কার্যক্রম চলছে। সোমবার 14 জুলাই সকাল থেকে পানি নিরসনের খাল পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসন। এদিকে সদর উপজেলার কালাদোরাপ ইউনিয়নের রব বাজার সংলগ্ন পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে ১৯ নং চর মটুয়া ইউনিয়নের সংযুক্ত একটি খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়। খাল পরিষ্কারকালে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলিত বর্ষার মৌসুমে জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে রোববার ও সোমবার 2 দিনব্যাপী সদর উপজেলার কালাদোরাপ ইউনিয়ন ও ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বেড়িবাঁধ সংযুক্ত খাল পরিষ্কার করা হয়। জলবদ্ধতা নিরসনে ক্রমান্বয়ে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো পরিষ্কার করা হবে বলে জানান। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে এই খালটা আমাদের 1 নম্বর খাসকুটিয়ানের খাল না, সেটা হচ্ছে বেড়িবাঁধের খাল। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের খাল, রেকর্ডে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের খাল। তো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এই খালের মাধ্যমে বিশাল পানির একটা ফ্লো লক্ষ্মীপুরের দিকে প্রবাহিত হয়ে ওইদিকে চলে যায়, নিষ্কাশিত হয়। তো এই খালের মধ্যে আমরা পর্যটকরা দেখলাম যে এই খালের চরকটমূল্লা বাজার থেকে প্রায় হচ্ছে চরমটুয়া পর্যন্ত অনেক জায়গায় অস্থায়ীভাবে রাস্তা তৈরি করে খালের মধ্যে বাঁধ সৃষ্টি করেছে, যেটা অবৈধ স্থাপনা বলে আমরা চিহ্নিত করেছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী এবং হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান এবং হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের সাথে প্রেরণা ফাউন্ডেশন আছে, তাদের সকলের সহযোগিতায় আমরা এই খালের যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমরা চেষ্টা করতেছি যে সুইচ গেট পর্যন্ত যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শেষ করতে পারবো। আমরা গতকালও পরিচালনা করেছি, যতক্ষণ পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো থাকবে এই খালের উপরে ততক্ষণ পর্যন্ত আমরা কার্যক্রম পরিচালনা করব। এবং এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা খুবই সহযোগিতা করছে, এছাড়াও যারা স্থানীয় লোকজন আছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ।